সবাইকে শ্রী শ্রী বাবার জন্ম উৎসবে যখন আমরা উপস্থিত হয়েছি, সবাই মিলে একটু বাবার জয়ধ্বনি দিই। শ্রী শ্রী বাবা মনি কি, দুহাত তুলে, সবাই দুহাত তুলে তুলবেন। এই বাবার জন্ম মাসের এটা শেষ রবিবার, হয়তো এত বড় জন্ম উৎসব আমাদের এটাই শেষ হতে পারে। শ্রী শ্রী বাবা মনি কি, শ্রী শ্রী বাবা মনি কি জয়। আজকে শ্রী শ্রী বাবার জন্ম অনুষ্ঠান, আপনারা সবাই এখানে একত্রিত হয়েছে। আমি ধন্যবাদ জানাই এখানকার সকল কার্যকর্তা, গুরুগত প্রাণ, সকল গুরু ভ্রাতা ভগ্নী, সবার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। দেখুন, আমরা সময় খুব কম, স্বামী স্বরূপানন্দকে নিয়ে আলোচনা করে 10 মিনিট কেন 10 ঘন্টায়ও শেষ করা যায় না। তবুও সাংগঠনিক বাধ্যবাধকতার মাধ্যমেই আমাদের সংক্ষিপ্তভাবে শ্রী শ্রী বাবার মতাদর্শ আমরা শুধুমাত্র আরেকবার স্মরণ করব। যে মহামন্ত্র শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ আমাদের দিয়েছেন, সেই মহামন্ত্র স্বরূপানন্দের যেটা আমরা সহজে পেয়েছি, সেই মহানাম সম্পর্কে গীতা কি বলছে শুনুন। ওম উচ্চারিয়া করে আমারও স্মরণ, ওম উচ্চারিয়া করে আমারও স্মরণ, লবে সেই পরম গতি তেজিয়া পরাণ। ব্রাহ্মণ মন্ত্রের দীক্ষা দিয়ে যে মন্ত্র আমাদের দিয়েছে, স্বয়ং শ্রীকৃষ্ণ তার নিজ মুখে বলছে যে যে ওঙ্কার মন্ত্র তোমরা যদি স্মরণ করে এই দেহ তুমি ত্যাগ করে নতুন দেহ যখন ধারণ করার জন্য বাপের বাড়ি যাবে, তখন তোমার যে পরম গতি হবে, এই পরম গতি আর কারো হবে না। আর চৈতন্য চরিতামৃতেও সে একই রকম ভাবে ওঙ্কারেরই গুণ গেয়েছে। ওঙ্কার প্রণব মন্ত্র, যে মন্ত্রের মধ্যে সকল দেবতার সৃষ্টি, যে দেবতার যে দেবত্ব লাভ, শিবের শিবত্ব লাভ। আমরা অনেকেই দেখবেন শিব মন্দিরে যাই, শিব ঠাকুরের ওখানে গিয়ে অনেকেই আমরা করজোড়ে প্রণাম নিবেদন করি, কিন্তু আমাদের দেখবেন সব শিব মন্দিরে একটা করে ঘন্টা বাঁধা থাকে। কেন জানেন? এই ওম নমঃ শিবায় আর শিব মন্দিরে ঘন্টা আর শিবের শিবত্ব, এই তিনটের মধ্যে কিরকম অদ্ভুত একটা দিশারিতা আছে। আপনারা জেনে নিলে আপনাদের খুব পরবর্তী প্রজন্মেরও আপনারা শোনাতে পারবেন গল্পটা। ওম শব্দের অর্থ যিনি ঈশ্বর, হরি ওম শব্দের অর্থ ঈশ্বর আছেন, হরি ওম শব্দের অর্থ ঈশ্বর ছিলেন, হরি ওম শব্দের অর্থ ঈশ্বর থাকবেন, আর ওম মানে ঈশ্বর। তাহলে ওম মানে ঈশ্বর বলছি, ওম নমঃ প্রণাম করছি শিবায়, ওম নমঃ শিবায়, শিব শব্দের অর্থ সত্য, তাহলে সত্য রূপ ভগবানকে প্রণাম করছি। এটা হলো ওম নমঃ শিবায় মন্ত্রের মানে। আমরা কিন্তু অনেকেই এটাকে আত্মধাবন করি না, আমরা শুধু ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলি। এবার শিবের তত্ত্ব, শিব লিঙ্গ আপনারা দেখবেন শিব মন্দিরে প্রতিষ্ঠা থাকে। লিঙ্গ শব্দের অর্থ স্বরূপ, লিঙ্গ শব্দের অর্থ স্বরূপ, আর শিব হলো ধ্যানের ঠাকুর, মেডিটেশনের ঠাকুর। তাহলে ধ্যান যখন, শিব যখন মন্দিরে থাকেন, কি অবস্থায় থাকেন? ধ্যান অবস্থায় থাকেন। আর শিব কার স্মরণ করেন? পরম ব্রহ্ম ওঙ্কারের নাম স্মরণ করেন। আমি শিব মন্দিরে গিয়ে ঘন্টা বাজালাম, কি করলাম বলুন তো? মনে মনে প্রশ্ন করুন তো, আমি শিব মন্দিরে গিয়ে শিব ঠাকুর বসে বসে ওঙ্কারের ধ্যান করছে, পরম ব্রহ্মের সাধন করছে, আমি সেই শিব মন্দিরে গিয়ে ঘরাম করে আপনার বাজিয়ে দিলাম ঘন্টা, কি করলাম? অসুর আমি করলাম। অসুররা যখন দেবতাদের ধ্যান ভঙ্গ করত, তখন এরকম নৃত্য, তাণ্ডব নৃত্য, ঘন্টা দিয়ে দেবতার ধ্যান ভঙ্গ করত। আর আমরা শিব মন্দিরে গিয়ে শিব ঠাকুরের ধ্যান ভঙ্গ করি, যখন শিব ঠাকুর ওঙ্কারের সাধনায় নির্মগ্ন। অসুর আমি করলাম। তাহলে আমরা হিন্দু সনাতনী যে ধর্ম, হিন্দু সনাতনের যে রীতি, হিন্দু সনাতনের যে বিজ্ঞান, ধর্ম শব্দের অর্থ সত্য, ধর্ম শব্দের অর্থ ন্যায়, ধর্ম শব্দের অর্থ চরিত্র, ধর্ম শব্দের অর্থ পিতা মাতার সাধন এবং সেবন। আর ধর্মটাকে আমরা নিয়ে গেলাম জাতির সঙ্গে সম্পৃক্ত করে। বাবামণি কিন্তু বলতে পারতেন যে সকল ধর্ম আমার, আমি সকল ধর্মের। বলেননি, কি বললেন? জগতের সকল সম্প্রদায় আমার,
আমি সকল সম্প্রদায়ের। কেন বলুন তো? ধর্মের কোন সম্প্রদায় হতে পারে? সত্য তো, সত্য মানে ধর্ম মানে সত্য। তাহলে সত্যের কি করে জাত হবে? সত্য কখনো হিন্দু হয়, সত্য কখনো মুসলমান হয়, সত্য কখনো বৌদ্ধ হয়, সত্য কখনো খ্রিস্টান হয়? হয় না। সত্য শব্দের অর্থ ধর্ম, ধর্ম শব্দের অর্থ সত্য, ধর্ম শব্দের অর্থ চরিত্র, চরিত্র গঠন। তা চরিত্রের আপনি জাত বিন্যাস করতে পারবেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলমানে ভাগ করতে পারবেন? পারবেন না। ধর্মের কখনো জাত হয় না, ধর্মের কখনো সম্প্রদায় হয় না, ধর্মের কখনো উঁচু নিচু ভেদাভেদ হয় না। সেই ধর্মটাকে দুর্ভাগ্যজনকভাবে ভারতের রাজনীতিকরণের কারণে সেটাকে সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত করে আমরা ধর্ম থেকে নিজেকে বিচ্যুত করেছি। স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ওনার এই জন্মদিন উপলক্ষে সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বে এবং নিউ ইয়র্কেও সেখানেও আপনার এই চরিত্র গঠন আন্দোলন সবার খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আরো যারা আছে বাংলা, ইংরেজি সবকিছু মিশিয়ে সেখানে তারা অনুষ্ঠান করেন। কিছু ভিডিও আমার কাছে এসেছে, কত সুন্দরভাবে করেন। আবার এই বাবামণিকে খুব সংক্ষেপে বলছি। বাবা বলছেন যে মণ্ডলী আমার অবয়ব, এই যে মণ্ডলীতে আমরা বসে আছি সে মণ্ডলী আমার অবয়ব, অখণ্ড সংগীত আমার বাংময় মূর্তি, মণ্ডলী আমার দেহ, বিগ্রহ আমার প্রাণ, আর তোমরা যারা সবাই আমার সাথে বসে সাধন করো তোমরা আমার আত্মা। তো বাবামণি যেখানে আমাদেরকে আত্মা রূপে স্বীকার করছে, আত্মা কখনো আত্মাদ্রোহী হতে পারে? আত্মা কখনো আত্মাদ্রোহী হওয়া সম্ভব? আজ এই বাবার জন্মদিনেই আমাদের বিবেচনা করতে হবে যে আত্মা কখনো আত্মার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারে কিনা। আর আত্মা যদি আত্মার কথা না শোনে, আত্মা যদি আত্মার বাণী না মানে, আত্মা যদি আত্মাকে যে নির্দেশিকা দিয়েছে সেই নির্দেশিকাটাকে অবহেলা করে, তাহলে সে কি হবে? প্রশ্ন আছে, প্রশ্ন রাখতে হবে, কারণ এই প্রশ্ন ছাড়া আগামী প্রজন্ম উঠে আসতে পারবে না। এই সম্প্রদায় দীর্ণ পৃথিবী, এই অধঃপতিত সমাজ একমাত্র যদি দাঁড়াতে পারে তবে সেটা স্বামী স্বরূপানন্দের আদর্শ, তার সাহিত্য, তার বই, এছাড়া কোনো বিকল্প নেই। আজকে যে ছোট্ট ভাইটা এখানে এত সুন্দর গান করেছে, আপনারা সবাই আশীর্বাদ করেছেন এবং দাদা বলেছে ও যেন অখণ্ড হয়, অখণ্ডের মতো যেন অখণ্ড হয়, এই শব্দ বন্ধটা ভীষণভাবে কানে বাজে। ওর তো ভবিষ্যতের কথা আছে। আজ আত্মমন্থন করার দিন। বাবামণির অনুষ্ঠানে তার জন্মদিনে তার সামনে যখন এসেছি, ওঙ্কার বিগ্রহের সামনে যখন অঞ্জলি দিয়েছি, তখন এই সময় নিজের আত্মাকে নিজেই মন্থন করব এবং প্রশ্ন করব যে গুরুদেব তুমি কি আমাদের অখণ্ড করতে পেরেছো, নাকি সমবেত উপাসনায় অখণ্ড রেখেছো? আর সমবেত উপাসনার মঞ্চটা ছেড়ে যখন বাইরে যাই সেখানে আমরা খণ্ড করে রেখেছো আমার মনটাকে। যদি করে থাকো গুরুদেব তুমি দায়ী, তুমি আমাকে সেই চেতনা কেন দাওনি? তোমাকে দিতে হবে সেই চেতনা, তোমাকে দিতে হবে সেই ধৈর্য, তোমাকে দিতে হবে সেই জ্ঞান, তবে আমি মুক্তি লাভ করব। আমার মুক্তি দাও হে প্রভু, তোমার চরণ আশ্রয়ে শুধু এইটুকু কামনা করেই আপনাদের সবাই ভালো থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন। কারণ আপনার পাশের বাড়ির মানুষটা, আপনার আত্মীয় স্বজন, আপনার ছেলে মেয়ে যদি ভালো না থাকে আপনি শত কোটিপতি হয়ে ভালো থাকতে পারবেন না। তাই ভালো থাকার যখন কল্পনা করবেন, ওম জগৎ মঙ্গলহং ভবামি, আমি জগতের মঙ্গলকারী হচ্ছি, আমার দেহ মন প্রাণ আত্মা সব জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে। এই যে বাবার বাণী, শুধু আপনি নয়, আপনার পরবর্তী 3টে প্রজন্মের মধ্যে এটাকে সম্পৃক্ত করতে হবে। তবে শ্রী শ্রী বাবা মহামানব রূপে হয়তো আবার কোন তনু ধারণ করে আমাদের কারোর মাধ্যমে এই ভূসাগরে আবার আবির্ভাব হবেন এবং যেই ত্রুটি যেই ভুল আমরা করে যাচ্ছি তার সংশোধন উনি আভার করবেন। সবাই ভালো থাকবেন। জয় গুরু।